হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা সমস্যা আমার কাস্টমার একজন আমার কাছে নিয়ে এসছে। বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে মিক্সার গ্রাইন্ডারগুলো থাকে, যার এই পটগুলো এই ধরনের হয়। তার উপরে যে মিক্সি করার জন্য কোনো জিনিস মিক্সচার করার জন্য বা পেছানোর জন্য যে পটগুলো থাকে, সেটা এই ধরনের পটগুলো থাকে। এই যে ভিতরে একটা এই দেখতে পেয়েছেন, ভিতরের দিকটা এই ধরনের হয়। তো এটার বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্যাগুলো দেখা যায়, হয় এই ভিতরের ব্লেডটা ভেঙে যায়, অথবা পিছনের দিকের এই দেখুন এই যে ক্যানটা এটা ভেঙে গেছে। আমি দেখাই একটু। এই রকম একটা ছিল, যেটার ভাঙা টুকরোগুলো এই ধরনের দেখতে পেয়েছেন, এই ধরনের ভাঙা টুকরোগুলো আছে। তো এইটা এই পিছনের অংশটা ভেঙে গেছে। তো এখন এইটা চেঞ্জ করার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। বাড়িতে আপনারা অনেক চেষ্টা চরিত্র করেছেন, অনেক চেষ্টা করেও এটা কিন্তু খুলতে পারেননি। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক প্রবলেমে পড়ে যান এবং কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে গিয়ে এটা চেঞ্জ করাতে হয়। তো তারাও এটা চেঞ্জ করে দেন। তাদের কাছে এই জিনিসটা একটা খুব ইজি কাজ, অনায়াসে এই জিনিসটা তারা চেঞ্জ করে দেয়। কিন্তু আপনারা বাড়িতে অনেক চেষ্টা করেও এটা কিন্তু আপনারা কোনো প্রকার খুলতে পারেন না। তো তার কারণটা কি, সেইটা আমি আপনাদেরকে আজকে ডিসকাস করছি, বলছি কিভাবে কি এটা খোলা হয়, কীরকম খুলতে হয়, সেই প্রসেসটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা খুলতে দু ধরনের খোলার ব্যাপার থাকে। তো কীরকম দু ধরনের খোলার ব্যাপার? তো একটা আছে উপরের দিকের অংশ, আর একটা আছে নিচের দিকের অংশ। দুটো পার্ট দু রকম থাকে। তো এই যে আমি আগে এইটা নিচের দিকে আছে, ঠিক আছে, তো আমি এই নিচের দিকটায় আগে খুলে দেখাই যে এটা কিভাবে খুলতে হয়। সেই পার্টটা আমি এবারে খুলে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এই অংশটা খোলা হয়। তো এবারে দেখাই আমি এটা খোলার পদ্ধতিটা কি। তো খুলতে গেলে এখানে যেহেতু ভেঙে গেছে, তাহলে ভিতর পাশে এই ব্লেড যে আছে, ব্লেডগুলো দেখতে পাচ্ছেন, ভিতরে ব্লেডগুলো ভীষণ ধারালো থাকে। তো এটা এমনি হাতে যদি ধরতে যান এবং পিছনে যদি ঘোরাতে চান, তাহলে কিন্তু হাতটা কেটে যেতে পারে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা কাপড় নিয়ে এই ভিতরের অংশটা একটা কাপড় নিয়ে এই ভিতরে ঢুকিয়ে দিবেন ব্লেডটার উপরে। এই দেখাচ্ছেন, দেখাচ্ছি কীরকম, দেখুন, একটা কাপড় নিয়ে ভিতরে ঢুকিয়ে দিলেন। এরপরে কি করবেন না, এইটাকে ভিতরে ভালো করে ধরবেন। এই ধরা হয়ে গেল, আমি ভিতরের অংশটা এই ধরেছি। এবার এটাকে উল্টে দিবেন। উল্টে দিয়ে এটা খোলার সিস্টেমটা হচ্ছে, দেখুন, আমাদের বেশিরভাগ নাটগুলো থাকে কোন দিকে। আমি আপনাকে একটা অন্য নাট দেখাচ্ছি যে সেটা কোন দিকে খোলে আর এটা কোন দিকে খুলবে, সেটা একটু দেখাই। দাঁড়ান, আমি একটা নাট বের করি। তো এইবারে দেখুন আমি দেখাচ্ছি। এই ধরুন একটা নাট, এই নাট বল্টু একসঙ্গে আছে। তো এইটা কোন দিকে টাইট হয় আর কোন দিকে খুলে সেটা আমি দেখাই। এই ধরুন এই নাটটা আছে, এইটা আমি খুলবো। তাহলে দেখুন নাটটা আমি কোন দিকে ঘোরাচ্ছি, এই দেখুন এইভাবে ঘোরাচ্ছি, এই খুলছে, এই খুললো। এইবার লাগিয়ে যদি এই ঘোরাচ্ছি, এইবারে আমাদের নাটটা এই দেখুন টাইট হচ্ছে। তার মানে আমরা যদি ক্লক ওয়াইজ ধরি, মানে যদি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে যদি ঘোরাই, তাহলেই কিন্তু এটা টাইট হচ্ছে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরাচ্ছি, যেদিকে ঘুরে সেই দিকে যদি ঘোরানো হয়, তাহলে কিন্তু নাটটা ধীরে ধীরে এই টাইট হচ্ছে। আর উল্টা দিকে ঘোরালে, অ্যান্টি ক্লক ওয়াইজ যাকে বলা হয়, উল্টা দিকে ঘোরালে কিন্তু এই নাটটা খুলছে। দেখেছেন? আচ্ছা, তো এবারে আমি এইখানটায় দেখাই, এইখানটায় কি হয়। এই দেখুন এইটা আছে, এইটা আমার ঘড়ির কাঁটার দিকে যদি আমি ঘুরাই তাহলে এটা কি হয়, আর উল্টা দিকে ঘুরালে কি হয়। এইটা আছে দেখুন। এবার আমি এই উল্টা দিকে ঘোরাচ্ছি, মানে এটা আমি খুলতে চাইছি। এবার তাহলে এদিকে ঘোরালে খুলবে, কিন্তু এদিকে ঘোরালে দেখুন টাইট হয়ে গেছে।
আবার এই ঘোরাচ্ছি, ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি। এবারে দেখুন এই ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি এটাকে, এইটা ঘোরালে কিন্তু এই খুলে যাচ্ছে। এই দেখুন এই ঘোরাচ্ছি, এই ঘোরাতে আছে, এই দেখুন খুলে গেল। তার মানে এখানটায় সম্পূর্ণ প্যাচটা থাকে উল্টা দিক দিয়ে। কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেন সেটা হচ্ছে আপনারা যেটাকে খোলার জায়গায় আপনারা আরও টাইট করে ফেলেন, যেই কারণে আপনারা এটা খুলতে পারেন না, ভেঙে দেন বা এটা কাটার চেষ্টা করেন, তখনই কিন্তু এই জিনিসটা বেকার হয়ে যায়। তো সেই জন্যে এইটা খুলতে গেলে আপনাদেরকে এই দেখুন আমি এটা আবার লাগানোর চেষ্টা করি। দেখুন এটাকে এই উল্টা ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, দেখুন এই লেগে গেল, দেখেছেন? এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এই লেগে গেল, এই টাইট, দেখেছেন? এই টাইট হয়ে গেল। তো এখানটায় তাহলে উল্টা ঘোরাতে হবে, এটা খুলতে গেলে উল্টা ঘোরাতে হবে। তাই দেখুন ইজিলি এই খুলে গেল, আমি এটাই খুলে রেখে দিলাম। এবার নতুন আমি যেটা লাগাচ্ছি, এই যে দেখুন এইটা আমি নতুন লাগাবো, এটা দিয়ে এসছি, এটা নতুন, এইটা আমি লাগাচ্ছি। এটা এইখানটায় রেখে এই দেখুন ঠিক এখানটায় উল্টা ঘোরাচ্ছি, দেখেছেন? এই উল্টা ঘোরাচ্ছি আমি, দেখুন টাইট হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছেন? এই টাইট হয়ে গেল, এই টাইট হয়ে গেল ইজিলি, এবং ভিতরটাও ইজি হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এই কাপড়টা বের করে নিলাম, এবার দেখুন ইজিলি এই ঘুরছে, দেখেছেন? এই ইজি ঘুরতে আছে, আর কোনো সমস্যা নেই। তাহলে দেখেছেন আমি এইটা ভিতর থেকে ঘুরাই, এই যে দেখেছেন, আর কোনো সমস্যা নেই। আবার অনেক ক্ষেত্রে এই ভিতরের দিকটাও জাম থাকে, এই ভিতরের অংশটাও জাম থাকে, এটাও খোলা হবে কি করে? এটাও খুলতে গেলেও কিন্তু ঠিক সেম আপনারা যেভাবে খোলেন সেটার কিন্তু এখানেও ঠিক উল্টা করে খুলতে হবে। তো দেখুন আমি কিভাবে খুলছি, এটারও ঠিক একইভাবে। এটা খোলার জন্য কিন্তু সাধারণত মিক্সার গ্রাইন্ডারে এরকম একটা নাট মানে রেঞ্জ দেওয়া থাকে, সরি নাট নয়, একটা রেঞ্জ দেওয়া থাকে খোলার জন্য। কিছু কিছু কোম্পানি দেয়, আবার কিছু কিছু কোম্পানি দেয়ও না। তো ঠিক আছে, সেই একই প্রসেস এখানটাও ঠিক উল্টা উল্টা এখানটায় ঘুরিয়ে দিলে এই খুলে গেল। তারপরে এটা খুলে এই উপর দিকে ঢাকনাটা খুলে দিলেই এই বেরিয়ে গেছে, এই দেখেছেন? এই বেরিয়ে গেছে। কিন্তু এইখানেও খোলার ক্ষেত্রে আপনারা যখন ঘোরাবেন তখন কিন্তু ঠিক একই রকমভাবে টাইট করে দেন, যার জন্য এটা ভেঙে যায়, আর মিস্ত্রির কাছে বা টেকনিশিয়ানের কাছে আবার নিয়ে আসতে হয়। এই দেখুন আমি এখানটায় সেই একই রকম, আমার হাত দেখে বুঝতে পারছেন আমি উল্টা ঘোরাচ্ছি, এই যে এই উল্টা ঘোরাচ্ছি, এই টাইট হয়ে গেল, দেখেছেন? আর কোনো সমস্যা নেই। তো বুঝতে পারলেন কিভাবে এই মিক্সার গ্রাইন্ডারের এই নবগুলো কী করে লাগাতে হয়। তো ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা তাহলে এইখানেই রাখছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।